সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, জলশ্রী, চন্দ্রযাত্রু, কুরুক্ষেত্রী, গয়া-গঙ্গা, প্রভাত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। ভাই সংকল্প করছে আজ আমাদের ঘট বিসর্জন হবে এবং রাতে প্রতিমা নিরঞ্জন আর একটু প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। পুজো হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ চলছে। আজ শেষ দিন, সবাই সুজি দিয়েছে, কেউ নাড়ু, যে যেমন পারে দিয়েছে। প্রত্যেক বছর এরকম করেই হয় শেষ দিন। এই তো দিয়েছি চালের ব্যাগ। পুজো শেষ, এবারে চণ্ডীদাকে তার দক্ষিণা দিয়ে বিদায় করতে হবে। সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এইবার সবাই পড়েছে চণ্ডীদার কাছে। কেউ বলছে চণ্ডীদা, চন্দ্রাবন বলছে 200 টাকা দাও, মেলা দেখতে যাব। রূপা বলছে জেঠু টাকাটা দাও, ফিস্ট করে খাবো। যাওয়ার আগে সবাই মিলে প্রণাম করলাম। খুব আমরা চণ্ডীদাকে নিয়ে সবাই খুব হাসি ঠাট্টা ইয়ার্কি হলো, খুব ভালো লাগলো। দেখছেন এখনো সবাই কেমন পড়ছে। বিকেল হয়ে গেছে, সবাই সবজি কাটতে বসে গেছে। আর 2 ঘন্টার মা দেখছেন কেমন নাচছে। আর বাচ্চারা আবদার করেছিল জেঠি আমরা কি করব এখন। তখন ওদেরকে হস্তাক্ষর লিখতে দিয়ে বস করে দিয়েছি, না হলে যা উৎপাত করেছিল কি বলবো। এখন একটা করে বই দিয়ে দিয়েছি আর খাতা কলম দিয়ে দিয়েছি যে হস্তাক্ষর লিখ দেখে দেখে। সবাই হস্তাক্ষর লিখছে মনোযোগ দিয়ে। বলেছি এর জন্য প্রাইজ আছে, যার ভালো হবে সে ফার্স্ট প্রাইজ পাবে। আর ঘন্টার মা সবজি কাটতে কাটতে খুব আনন্দ করছে। এইটা লিখেছে আমাদের তিন্নি, খুব সুন্দর হাতের লেখা। ও 5-এ পড়ে, ও একটু বড় সবার থেকে। এখানে যতগুলো বাচ্চা লিখছে, হাতের লেখাটা দেখুন খুব সুন্দর। এখন 4টা বেজে গেছে, উনান ধরাচ্ছে ভাই, রান্নাটা বসিয়ে দেবে। এই খেলাটা তো দারুণ। সবাই সব সবজি কেটে দিয়েছে, পেঁয়াজটা কেউ কাটেনি। দিদিমণি আর দিদি বসেছে পেঁয়াজ কাটতে, আর ওদিকে রান্না বসে গেছে, 3জন মিলে রান্না করছে। আর দাদা চেয়ারে বসে আছেন, দাদা দেখিয়ে দিচ্ছেন। দাদা একসময় খুব ভালো রান্না করতেন, এখন হাঁটু ব্যথা শারীরিক একটু অসুবিধার জন্য দাদা বসে বসে দেখিয়ে দিচ্ছেন। ভাই 2 ভাই মিলে রান্না করছে। তাদের গিফট চলে এসছে, বাচ্চাদেরকে খেলাইছিলাম, কলম আর চকলেট। অনেকগুলোই কলম নিয়ে এসেছে ভাই আর চকলেট। ডাল আলু পোস্ত আর ছেঁচড়া হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, অনেকগুলো রান্নাই হয়ে গেছে। আর 4 দিন নয় 5 দিন পর মাছ খাওয়া হবে। অতদিন নিরামিষ ছিল। আর প্রত্যেক বছর প্রতিমা নিরঞ্জনের দিন আমাদের মাছ ভাত হয় রাত্রের বেলা। 2টো আলু পোস্ত, একটা সবজি, ডাল, চাটনি এইসব হয়েছে ছোট করে। সে তেল ঝাল হবে, তার জন্য মশলা ভাজা হচ্ছে। আর এদিকে এরা বলছে চলো জেঠি আগে প্রাইজ দেবে। এইবার দেখুন সবকে প্রাইজ দিয়ে দিয়েছি, 2টো করে কলম, 2টো করে চকলেট। আর এই হলো আবার ছোট বেটু। প্রতিমা নিরঞ্জনের আগে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। প্রত্যেক বছরই এরকম আনন্দ করি, এবছর সব ঝিঝুগুড়ি এসছে, ওই জন্য আনন্দটা আরো বেশি হচ্ছে। এবার আমাদের জামাইবাবু বলতে জয়, রূপার বর, সে নাচছে। শাশুড়ি জামাই সবাই একসঙ্গে আমরা নাচছি, ফুল মস্তি। এইবার দেখুন জয় তার ছেলেকে কোলে নিয়ে নাচছে। খুব আনন্দ হচ্ছে। আবার 1 বছর পর এরকম আনন্দ করব। মণ্ডপ থেকে প্রতিমা বের করে নিয়ে ঠাকুরের কাছে রাখা হয়ে গেছে, হরি ঠাকুরের কাছে। এইবার সবাই এক এক করে বরণ করে নেবে। কনকাঞ্জলি ধরবে আমাদের ছোট হলো আমাদের ঘন্টার মা, সেই এবছর কনকাঞ্জলি ধরবে।
প্রত্যেক বছর একজন একজন করে ধরা হয়। ও পুকুর থেকে জল নিয়ে আসলো, নিয়ে এসে ঠাকুরের চারধারে ঘুরবে 3 বার। এবারে রেখে দাও। আমরা সবাই 2-3 বার করে কনকাঞ্জলি ধরে নিয়েছি আগে আগে। এবছর ছোট প্রথম কনকাঞ্জলি ধরছে, তাই সে জানে না, তাকে সবাই এক এক করে বলে দিচ্ছে কি কি করতে হবে নিয়ম। এক এক করে সব নিয়ম কানুন পালন করছে, চিরুনি দিচ্ছে মাথায়, তারপর আয়না দেখাতে বললো, যেমন হয় সিঁদুর পরানো, আলতা পরানো। বিদায় দেওয়ার সময় মেয়েকে সুন্দর করে সাজিয়ে তার বাড়ি পাঠানো হচ্ছে। ও ছোটর হয়ে গেলে সবাই এক এক করে আমরাও করব আশীর্বাদ। মেয়ে বাড়ি যাবে, মেয়েকে হাসি মুখে সবাই বিদায় দেব এবং একটা বছরের অপেক্ষায় সবাই থাকবো। 1 বছর পর মা আবার আসবে, তখন সবাই মিলে আবার আনন্দ করব। 2 হাতে 2টো কলা বেঁধে দেওয়া হলো মায়ের সন্দেশ। গত বছর ছোট করে পুজো হয়েছিল, কেন গত বছর সরস্বতী পুজোর একদিন পরে উচ্চ মাধ্যমিক ছিল, আর গত বছর আমার ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছিল। তখন আমি বলেছিলাম আসছে বছর অনেক ভালো করে পুজো হবে, খুব আনন্দ করব। সেই মতো এবছর খুব আনন্দ হয়েছে, প্রচুর আনন্দ করেছি। আর ছোট বেটু এসেছে বাড়ি, আর একটু বেশি আনন্দ হয়েছে ছোট বেটুর জন্য। বাড়িতে এরকম ছোট বাচ্চা নেই, অনেক দিন ছিল না, একটা ফুটফুটে বাচ্চা এসেছে, তাকে নিয়েই তো সবাই বেশি আনন্দ করেছে। সেই জন্য এই বছর আনন্দটা একটু বেশি বেশি হয়েছে। বল আসছে বছর আবার এসো মা। কি ফুসফুস বলে বলতো? ও গুল্লু কি বলো রে? বলতেছি এক এক করে সবাই মাকে বিদায় জানানো হচ্ছে। মায়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়া হলো, পায়ে আলতা, তারপর আমরা সবাই মিলে সিঁদুর খেলবো। আর এই অনুষ্ঠানটা শেষ দিনের খুব ভালো লাগে। এবার সিঁদুর খেলছি সবাই মিলে। বাড়িরই সবাই, পাড়ার পুজো তো, আমাদের পাড়া বলতে ছোট্ট পাড়া, 8 ঘর। আর 8 ঘর হলো আমাদের নিজেরই, সব নিজেদেরই, খুড়তি জ্যাঠতি, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, সবাই মিলে কত আনন্দ করছি। একটুক্ষণ পর মা চলে যাবে। আর যাব সবাই আমরা
মা যাওয়ার আগে প্রত্যেকের ঘরে ঘরে যায়, মাকে নিয়ে বাতাসা লুট হয়। তাতে আরো বেশি আনন্দ করি আমরা সবাই। চন্দনা বোন কানে কানে কি বলছে কে জানে। আমরা সবাই করি পান দুটো পান নেই দিয়ে মায়ের কানে কানে যে যার মনের যা ইচ্ছা সব মাকে জানিয়ে দেই। এইবার কনকাঞ্জলি ধরা হবে। অমিত তো জানে না, প্রথম করছে। অমিতকে সবাই দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। একটু পিছনে ছিল, বললো ঠাকুরের সামনে আসতে। এবার 3 মুঠো চাল আঁচলে দিতে বললো, তারপর থালা সমেত উল্টে দিতে বললো। ও তো জানে না, থালাটা নিয়েছিল, বন্দনা বোন দিয়ে দিল আঁচলে। এবারে বললো যে পিছন ফিরে তাকাবি না, চলে যা ঘরের ভিতরে। ঠাকুর নিয়ে দিদি বাড়িতে আসছে। দিদি এখানে বাতাসা লুট করবে। পাড়া পরিক্রমা করা হচ্ছে সরস্বতী মাকে নিয়ে, করা হবে। এইবারে বাতাসা ঘোরানোর জন্য দেখুন সবাই মিলে কেমন চিকচিকি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। কে কতটা বাতাসা ঘুরাতে পারবো আজকে। বাতাসা ঘুরানোর থেকে আনন্দটা বেশি হবে। সবাই মানে খাপচি লেগে যাব একটা বাতাসা ঘুরানোর জন্য। এবার আমাদের খামারে এসছে, আমি বাতাসা লুট করতে এসছি। আর ওদিকে পিছনে রান্না হয়ে গেছে, প্রতিমা নিরঞ্জন করে এসে সবাই খাওয়া দাওয়া করবে। আর ঘন্টা বাতাসা ঘুরিয়ে আবার বাতাসা লুট করে দিচ্ছে। আমার বড় যা না, আমার ছোট যা অনেক বড় একটা চিকচিকি নিয়ে বেরিয়েছে। বলছে দিদি ভাই এটা আমি চিকচিকিটা পুরা ভর্তি করে নিয়ে আসবো। আমি একটা ছোট্ট থেকে চিকচিকি নিয়েছি। আমরা ও পাড়া থেকে এ পাড়াতে চলে এসেছি ঠাকুর বিসর্জনের জন্য। বড়দা মেজদার বাড়িতে বাতাসা লুট চলছে। বাতাসা লুট হয়ে গেলে এখানেই মেজদাদের ঘরে ঘাটে প্রত্যেক বছর প্রতিমা বিসর্জন হয়। প্রতিমা বিসর্জন করে দেব। এখানে পুরো পাকা চাতাল করা আছে, বাতাসা বেশি জোরে ছুঁড়লেই ভেঙে যাচ্ছে। বাতাসা লুট এখানে হয়ে গেছে, এবারে মেজদাদের ঘরে হবে, হলেই শেষ পাড়া পরিক্রমা। আমি বাতাসাগুলো যেগুলো গুড়িয়েছিলাম আমার ছোট জায়ের চিকে দিয়ে দিলাম। আমরা দু যা মিলে এইগুলোই গুড়িয়েছি। এবারে চলে এসেছি মেজদাদের ঘরে খামারে। টুম্পা বড় বড় বাতাসা লুট করবে, সেই জন্য ও যাতে না ভেঙে যায় ও আস্তে আস্তে করে লুট করছে। আর সব বাচ্চারা ঘেরে গেছে টুম্পাকে, দেখুন না, যেন হাত থেকে ছাড়িয়ে নেবে। যে ভেঙে যাবে বলে টুম্পা আস্তে করে মেঝেতেই করে দিচ্ছে। আমি একটাও বাতাসা পাইনি বন্ধুরা, মানে এই বড় বাতাসা যা পেয়েছি ছোট বাতাসা। এখানে বাচ্চারা বেশি ছিল বলে এখানে বেশি আমরা ঘুরাতেও আসিনি। বাচ্চারা ঘুরাচ্ছে, আমরা দূর থেকে দেখছি আর হাসছি।
আস্তে 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 হাত ব্যবহার হয়নি। এটা কি করবো আগে? দাঁড়া ওরা আগে নামো সরো আগে বসান, আগে বসান। না সরো না 7 পা ঘোরানো হয়েছে। নামবো হ্যাঁ বাপ্পা আগে আগে নেমে যাও। পিচ্ছিল খেয়ে যাবি বাবু দেখে সাবধানে আস্তে আস্তে করে এটা ফেলে আস্তে করে ওখানে নামি দে হ্যাঁ ধেইয়ে দে, ধেইয়ে দে, ধেইয়ে দে, আর এরকম ইয়ে কর ধেইয়ে দে। ও চলে যাবে যা। এর পেছনে দিয়ে ধেইয়ে দে, হ্যাঁ গামলার পেছনে দিয়ে ঠেল। বাস, ঠিক আছে বলো সরস্বতী মাই কি। জল ছিঁড়ে দাও, জল ছিঁড়ে দাও, গায়ে জল ছিঁড়ে দাও। পুরো ঠাকুর ভিজে যাবে জলে। প্রতিমা নিরঞ্জনের পর তার পিসি পুত্রা একটু নেচে নিল। অনেকটাই রাত হয়ে গেছে, এবার সবাই খেতে বসে গেছে। এরা প্রথম পঙ্গত বসেছে। আর আজকের আয়োজন আলু পোস্ত, ডাল, সব রকম সবজি দিয়ে একটা ছেঁচড়া, মাছের তেল ঝাল, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। হালকার উপরে চিমচাম হয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটি রান্নাও খুব সুন্দর হয়েছিল। আপনারা তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি।